54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশটা 54 বছর পর্যন্ত যারাই শাসন করেছে, একদল ক্ষমতার থেকে যাওয়ার পর আরেক দলকে বলছে চোর, চোর আর ডাকাত বলে গালি দিয়েছে। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল দেশটাকে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের সম্পদকে লুণ্ঠন করেছে। এবার দেশ জুলাই আগস্টের আন্দোলনে স্বাধীন হয়েছে, এবার বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর উম্মত, আবার বৃদ্ধ বনিতা, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল প্রত্যেক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, জীবনে নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, মার্কার জন্য রক্ত দিয়েছ। গত জুলাই আগস্টে বেশিরভাগকে দেশ থেকে নির্মূল করার জন্য রক্ত যারা দিয়েছ তাদেরকে শেষ ডাক দিয়ে গেলাম, আসুন এবার কোরআনের জন্য রক্ত দেব, দ্বীন ইসলামের জন্য রক্ত দেব। কে কে প্রস্তুত? খুদ্দামুল ইসলাম সংগঠন, খুদ্দামুল ইসলাম সংগঠন আজকে সমাবেশের আয়োজন করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কার শক্তি কতটুকু আছে, যত বড় শক্তিশালী হোক, ইসলামের বিরোধিতা করতে আসলে কাউকে সারা হবে না। আপনারা আছেন তো আমাদের সাথে? আছেন তো? আমি প্রধান উপদেষ্টার সামনে 2 জন সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের যিনি প্রধান তাদের সামনে পরিষ্কার বলেছি, যত সংস্কার করবেন ইসলামের বিরুদ্ধে একটা শব্দ যদি আগামীতে সংবিধানে থাকে, সংবিধান বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল করুক। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রাজনৈতিক কোন দল আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করতে পারে, আমরা রক্তের সাথে বেঈমানি করব না। এই রক্তের উপর দাঁড়ায় বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সবাই প্রস্তুত? আল্লাহ কবুল করুক। সকলে বলে জগতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। সময় যেহেতু কম, কিছু কথা আপনারা বলবেন আর কিছু আমি বলবো। তবে একটা জানতে চাই, আপনারা যারা আমার সামনে বসা আছেন, দাঁড়ানো আছেন, আপনারা সবাই জিন্দা আছেন তো? সবাই জিন্দা তো? জিন্দা যে এই জিনিসটা আমাকে মধ্যে মধ্যে জানাইবেন। ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। এই ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি কে? কে? মানুষ। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে আল্লাহর খলিফা হিসাবে নিয়োগ দিয়েছেন। মানুষ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ পাকের প্রতিনিধি। সবচাইতে বেশি দামি করে মানুষকে তৈরি করেছেন। তাম পৃথিবীর ৭৯,৯৯৯টা মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের জন্য, আর মানুষকে তৈরি করেছেন আল্লাহর জন্য। কার জন্য? মানুষকে তৈরি করেছেন আল্লাহর জন্য, আর যাবতীয় সবকিছু তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য। বুঝে দেখলে বলেন তো, দিন বানাইছে কার জন্য? 24টা ঘন্টা যদি রাত্র হইতো তাইলে সমস্যা হইতো কিনা? কথা আসতে বলেন, মানুষ যেন না শুনে। দিন কার জন্য বানাইছে? রাত্র কার জন্য বানাইছে? হ্যাঁ, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا
রাত্র তোমার জন্য বানাইছি, দিন তোমার জন্য বানাইছি, জোড়াই জোড়াই তোমাদেরকে তৈরি করেছি, গাছ গাছালি তোমার জন্য বানাইছি, পোকামাকড় তোমার জন্য বানাইছি, সূর্য তোমার জন্য বানাইছি, চন্দ্র তোমার জন্য বানাইছি, রাতের অন্ধকার তোমার জন্য দিয়েছি, দিনের আলো তোমার জন্য দিয়েছি, হাওয়া বাতাস যাবতীয় সবকিছু তোমার জন্য বানাইছি, আর তোমাকে আল্লাহর জন্য বানাইছি। কার জন্য? কার জন্য বানাইছি? আল্লাহর জন্য বানাইছি। জেনে রাখো, ফিরিস্তাকে তৈরি করেছি, ফিরিস্তাকে জান্নাতে রাখি নাই, ফিরিস্তাকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই, গরু বাছুরকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই, হাইওয়ানকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই, জিন জাতিকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই, তাম পৃথিবীর সব কিছুকে তৈরি করে আমি আল্লাহ পাক যাকে যেখানে সেট করার সেখানে দিয়েছি, তোমাকে তৈরি করে প্রথম জান্নাতে রাখছি। জি, আমরা কার সন্তান? বানরের সন্তান নাই তো কেউ? হ্যাঁ, বানরের সন্তান কেউ আছেন নাকি? আমরা জান্নাতি বাবার সন্তান। কথা আসতে বলবেন না। আমরা বানরের সন্তান নয়। যারা বাংলাদেশের সিলেবাসের মাধ্যমে বানরের সন্তান সিলেবাসে লাগাইছিল, তারা ছিল বানরের সন্তান, তারা আজকে নাই। আমরা আদম সন্তান। আমাদের বাড়ি কই? ওই মধ্যমধ্যে কিছু কাওয়াকাদের দলের লোক আছে মনে হয়, কথা কয়। আমাদের বাড়ি কোথায়? আসতে কয়েন। আপনাদের জয়পুরহাটের এমন কোন লোক আছে যারা ঢাকাতে বাড়ি করছে? এমন লোক আছে না? বাপদাদার বাড়ি জয়পুরহাট, ঢাকাতে বাড়ি করছে, এখন চট্টগ্রামে বাড়ি করছে, আসে না নাই? বাংলাদেশের মানুষ অনেকে আমেরিকাতে বাড়ি করছে, লন্ডনে বাড়ি করছে, আছে কিনা? একদম বৃদ্ধ হয়ে গেছে, ছেলেপেরা ওই দেশে বসবাস করে, বাংলা একটা শব্দ বলতে পারে না। এমন লোককে আমি জিজ্ঞেস করেছি বাড়ি কই? বাংলাদেশ। এক ঘরের মধ্যে গেলাম, একটা 28 বছরের একটা ছেলে বসা, আমাকে দেখে কথাবার্তা বলে না। আমি তাকে সালাম দিলাম, সে শুধুমাত্র ওয়ালাইকুম আসসালাম বললো, এরপর আর কোনো কথা বলতে পারতেছে না। তারপরে আমি আওয়াজ করে বললাম, এই ঘরে কি আর কেউ আছে? একটা ছেলে যে এখানে বসে আছে, ছেলেটা কি অসুস্থ? দেখতে শুনতে খুব তাগড়া, ছেলেটা কি অসুস্থ? আমার সঙ্গে কথা বলছে না যে। পর্দার আড়াল থেকে ছেলেটার মা ডাক দিয়ে, হুজুর বাংলা মাত্তারই না। বুঝেন নাই বোধহয় আপনারা? অর্থাৎ সিলেটের মানুষ বাংলা মাত্রারই না। তাই বললাম যে সে কে? বলে আমার ছেলে। তাহলে আপনার ছেলে বাংলা মারতে পারে না? বলে হুজুর 28 বছর বয়স, ওর বয়স যখন 6 মাস ছিল তখন নিয়ে গেছিলাম বাংলাদেশে একবার, এরপর থেকে আর যায় না। পরে বৈশাখ এলাম, বৈশাখ কফি খাইতেছি, এমন সময় তাকে আমি জিজ্ঞেস করলাম হাউ আর ইউ। তারপরে তাকে আস্তে করে বললাম, তুমি কি ল্যাঙ্গুয়েজ বাংলা? তখন সে বলে তোরা তোরা। তাই বললাম তোরা তোরা যদি পারো তাইলে বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? বলে বাড়ি বাংলাদেশের সিলেট বিশ্বনাথ। আমি জিজ্ঞেস করলাম বিশ্বনাথ কোথায়? বলে এরপর আর মাত্তারি না। তাহলে বিশ্বনাথ কোথায় বাড়ি? 28 বছর বয়স হয়ে গেছে, 6 মাস বয়সের সময় দেশে একবার আসছিল, দেশে আসে নাই, ওই দেশে বড় হয়েছে, ওই দেশের সরকারের যাবতীয় ব্যবস্থাপনায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, বাংলা জানে না, তারপরও জিজ্ঞেস করছি বাড়ি কই? কেন? বাবার বাড়ি ছিল বাংলাদেশে। আমাদের বাবা কি বানর না আদম? আদম আলাইহিস সালামের বাড়ি কই? হ্যাঁ, এখন যদি এখানকার ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করি এক একজন নবীর নাম ধরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? বলবেন যে হুজুর ওনার বাড়ি মক্কায়, হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়। জিজ্ঞেস যদি করি ইসুফ আলাইহিস সালামের বাড়ি কই? বলি ইসুফ আলাইহিস সালামের বাড়ি মিশরে। যদি জিজ্ঞেস করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি মানে ইরাকে। যদি জিজ্ঞেস করি আচ্ছা নূহ আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে বাড়ি ফিলিস্তিন। এরকম এক একজন নবীর কিন্তু বাড়ির ঠিকানা আছে। আমি যদি জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামের বাড়ি কই? যে আদমের বাড়ি সম্পর্কে স্বয়ং কুরআন বলেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আব্বা। কি লাগে? তাহলে আব্বার বাড়ি যদি জান্নাতে হয়, আমাদের বাড়ি কি? হ্যাঁ, আমরা জান্নাতি বাবার সন্তান, আমাদের বাড়ি জান্নাতে। কথা বলে ঠিক কিনা? ঠিক।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ব্যবস্থাপনায় আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন আর বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে জমিনে আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি, আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে আসছি। আসার পরে দুনিয়ার মধ্যে চাকচিক্যের অভাব, সুন্দরের অভাব, জি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা রাস্তা দিয়েছেন, দুইটা ক্ষমতা দিয়েছেন। তুমি দুনিয়াতে যাইবা, তোমার জন্য গুনাহ করার অপশন আছে, তোমার জন্য নেক করার অপশন আছে। গুনাহ করার ক্ষমতাও তোমার আছে, নেক করার ক্ষমতাও আছে। জেনে রাখো, নেক কাজ যদি করো তাইলে ঠিকানা হবে জান্নাত। নেক কাজ করলে ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি তুমি নাফরমানি করে ইবলিসের সঙ্গে যদি মিলিত হয়ে যাও তাইলে ঠিকানা হবে কোথায়? আরো আসতে, ঠিকানা হবে জাহান্নাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। কথা বলেন, কথা বলেন, কিসের জন্য বানাইছেন? জান্নাতের জন্য বানাইছেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ পাক আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না, আল্লাহ চায় আল্লাহর বান্দাকে জান্নাতে নিতে। এই জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছিলাম। তোমার বাবার বাড়ি যেহেতু জান্নাতে, তোমরা তার আওলাদ হিসেবে তোমাদের বাড়িও জান্নাতে। কিন্তু তোমরা যদি অপকর্ম করে জাহান্নামের মালিক হও, এটা কিন্তু আমি আল্লাহ পাক চাই না। এই জন্য তোমরা যাতে আবার জান্নাতে আসতে পারো, জান্নাতের রাস্তাটা কি, জান্নাতের লাইনটা কি, কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে তোমাকে জান্নাতের পথ থেকে শিক্ষা পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাইবা, কোন কাজটা করলে তুমি জান্নাতের সম্মান, জান্নাতের সন্ধান পাইবা, এই সিরাতুল মুস্তাকিমের রাস্তাটাকে দেখাইবার জন্য 1,24,000 নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কয়জন নবী? 1,24,000 নবী। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 1,24,000 নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করবার আগে আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবীদের সামনে ঘোষণা করেছেন, ও নবীরা, তোমরা যখন দুনিয়াতে যাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে রিসালাত দেব, নবুয়ত দেব, হিকমত দেব, কিতাব দেব, সবকিছু দেব। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করা হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, তোমরা দুনিয়াতে যাইবা। কিন্তু জেনে রাখো, তোমাদের যাবতীয় নবুয়তি এবং আসমান জমিনের যাবতীয় সবকিছু একজনের খাতিরে চলবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝে আসে নাই? আজকে আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ পাক সবকিছু তৈরি করেছেন আমার নবীর খাতিরে, হ্যাঁ, বিশ্বাস হয় নাই বোধ হয়? জি, দৃষ্টান্ত স্বরূপ শুধু একটা ছোট্ট কথা বলতে চাই, সময় তো নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক সর্বপ্রথম রাখছেন আরশের নিচে। আরশের নিচে, আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামকে আনছেন জান্নাতে। জান্নাতে আদম আলাইহিস সালামকে বসবাস করতে দিয়েছেন। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ, যেই দিকে তাকাই এইদিকে তোমার নামের সাথে একটা নাম দেখতেছি। আদম আলাইহিস সালাম কালে জিজ্ঞেস করছে, কোন নামটা দেখো, কি নাম সেটা, আমার নামের সঙ্গে তুমি কোন নাম দেখলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ নামটা কে, তিনি কোথা থেকে আসছে, এই নাম তোমার সাথে কেমনে সংযোগ হইল? আল্লাহ, এই সম্পর্কে তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি চিনতে পারো নাই? বলে না। বলে, ওই আদম, শুনে রাখো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইতাম, তাকে বানাইবার যদি উদ্দেশ্য না হতো, তোমাকেও বানাইতাম না। এখন যদি আপনারা বুঝবেন কিনা জানি না, আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতেন, আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। আমার নবীকে যদি সৃষ্টি না করতেন, 1,24,000 নবী পৃথিবীতে আগমন করতো না। আমার নবী যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য হতো না। আমার নবী যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, ইব্রাহিম খলিল হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বাঁচতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল জবাই হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ইব্রাহিম ইসমাইলের দ্বারা বাইতুল্লাহ শরীফ তৈরি হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন পেত না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, মূসা কালিমুল্লাহ হতো না। আমার নবী পৃথিবীতে না
আসলে ঈসা রূহুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে তাওরাত জবর ইনজিল পৃথিবীতে আসতো না, আমার নবী পৃথিবীতে না আসলে কুল সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না। সবকিছু সৃষ্টি হয়েছেন কার জন্য? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির উদ্দেশ্য। এখন যদি কিতাব সারা বলি আপনারা বিশ্বাস করবেন কিনা? আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, জয়পুরহাট নামে কোনো জেলা হইতো না। বিশ্বাস হয়েছে না? আমার রাসূল পৃথিবীতে না আসলে ৭১ মুক্তিযুদ্ধ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে শেখ মুজিবের জন্ম হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্টের জন্ম হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে এরশাদ চাচার জন্ম হতো না। কথা বুঝে আসে নাই? আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাহলে পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, যে কুল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আমার নবীর খাতিরে, যে তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক তাওরীত কিতাব নাযিল করেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক কাজ করবে একটা, সওয়াব পাইব 10টা। আমরা একে কত পাই? 10। হ্যাঁ, ফালাহু আশরু আমসালিহা, আমরা একে 10 পাই। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলি, আমাকে আপনি বানাইছেন কালিমুল্লাহ, আচ্ছা বলেন তো আপনি কি পৃথিবীতে আর কারোর সাথে কোনোদিন কথাবার্তা বলবেন? কালিমুল্লাহর কাউকে বানাবেন? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে, মূসা, আমি যে তোমার সাথে কথা বলি আর তুমি যে আমার সাথে কথা বলি, আচ্ছা বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায়? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো কুহে তুরের নিচে, তুর পাহাড়ের নিচে, এখান থেকে আমি কথা বলি, আপনি তো মনে হয় পাহাড়ের উপরে, কারণ আওয়াজ যতটুকু শুনি তাতে মনে হয় আপনি পাহাড়ের উপরেই আছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মূসা, এত কাছে না, এত নিকটে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের ৭০,০০০ পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। আর তুমি তো কুহেতুরের নিকট থেকে জবাব দাও, আর আমি আরশের ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলি। তুমি আমার কাছে জানতে চাইছো আমি আর জীবনে কারোর সাথে কথা বলবো কিনা? ও মূসা, জেনে রাখো, তোমার সাথে কথা বলি, তোমাকে কালিমুল্লাহ বানাইছি আমি আল্লাহ পাক। ৭০,০০০ পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলতেছি। তুমি তো নবী, তোমাকে তো তাওরীত কিতাব দিয়েছি, লাঠির মুজিজা দিয়েছি। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, কোনো পর্দা থাকবে না। সেই উম্মত বোধহয় ঈসা আলাইহিস সালামের উম্মত। কারা? কে? আরো আসতে কে? নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি ইকিন করেন আল্লাহকে আপনি দেখতেছেন। সুবহানাল্লাহ পরে কয়েন, আল্লাহকে আপনি দেখতেছেন। আল্লাহকে আপনি দেখতেছেন। যদি সেই ইকিন আপনার যদি না হয়, সেটা নবীদের হতে পারে, আপনি উম্মত হিসাবে সেই ইকিন যদি আপনার না হয়, আমার রাসূল বলেছেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, তুমি যে নামাজে দাঁড়াইছো নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি যখন নামাজে দাঁড়ায় যখন বলছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সরাসরি মূসা আলাইহিস সালামের তো কথা বলেছেন ৭০,০০০ পর্দার ভিতর থেকে, আমার আল্লাহ পাক সরাসরি তোমার সঙ্গে কথা শুরু করে দিয়েছেন, হামিদানি রব্বি। বেশি জোরে আওয়াজ করলে না লোকে শুনবে, আসতে। আপনি যখন খালি খালি বলছেন, শুধুমাত্র বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ও মুসলমান, সেই নবীর উম্মত খুশি না বেজার? শেষ কথাটা ভালো করে শুনেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মূসা, তোমার সঙ্গে কথা বলি তো পার্ট টাইম, যখন দরকার হয় তোমাকে ডেকে আনি, আনার পরে তোমার সাথে কথা বলি। একটা উম্মত আসবে, সেই উম্মতের সঙ্গে 24 ঘন্টা আমি আল্লাহ পাক যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। সেই ভান্ডার হলো 30 পারা কোরআন। আমাদের কাছে নাই তো। ঢাকারটা আর আপনাদের জয়পুরটা, জয়পুর হাটেরটা এক না, সৌদি আরবেরটা আর আমাদেরটা। যে সৌদি আরবের সূরা ফাতিহা আয়াত হলো 21টা, আমাদের দেশেরটা 7টা। যে 30 পারা কোরআন আজকে 1450 বছর আমাদের কাছে আসে না নাই? আরো জোরে।
আছে? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার চাইতে আদনা সুন্নত। রাস্তা দিয়ে হাঁটতে যাবেন, হাঁটার ডাইন সাইডে দিয়ে হাঁটা সুন্নত। এই সুন্নত আমাদের মধ্যে আছে না নাই? মসজিদে যাবেন, ডাইন পাও দিয়ে যাওয়া সুন্নত, এটা আমাদের মধ্যে আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতো কোন পাও দিয়া? ডাইন পাও দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কোনটা পড়তেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা এখন কোনটা পড়ি? খুব ভালো করে আজান হয়ে গেছে, তারপরে কথাগুলি আপনাদেরকে একটু বুঝাইতে হবে, শেষ করতে হবে। আরে আমার রাসূল যেই পাও দিয়ে মসজিদে গেছে, 1450 বছর পরে জয়পুরহাটের উম্মত সেই পাও দিয়ে মসজিদে যায়। আমার রাসূল যেই দোয়া পড়েছেন, আবু বকর সিদ্দিক যেই দোয়া পড়েছেন, উমর ইবনুল খাত্তাব যেই দোয়া পড়েছেন, আমরা এখন পর্যন্ত সেই দোয়াই পড়ি। দোয়ার মধ্যে কোনো বেশকম হয় নাই, সুন্নতে কোনো বেশকম হয় নাই, তরিকার মধ্যে কোনো বেশকম হয় নাই, কোরআনের মধ্যে বেশকম হয় নাই, নামাজ রুকু সাজদার মধ্যে কোনো প্রকার বেশকম হয় নাই, উযুর সুন্নত গোসলের সুন্নতের মধ্যে কোনো প্রকার বেশকম হয় নাই। 1450 বছর পর্যন্ত টিকে আছে। বড় বড় পৃথিবীতে জালেম আগমন করেছে, ইসলামের একটা পশমও হিলাতে পারে নাই। কি বলেন? পারছে? 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে, এখন পর্যন্ত এই দিন টিকে আছে না নাই? আরো জোরে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরীত কিতাবের মালিক, তার উম্মত হলো 6 লাখ। কয় লাখ? তো মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছে ফেরাউন আসতেছে, তার সঙ্গে যুদ্ধ করা লাগবে। সবগুলি ডাক দিয়ে মূসা আলাইহিস সালাম রেখে, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। কি বলছে? আমরা নাই। আর আমার উম্মত 313 জন। শেষ কথা, শেষ কথা শুনেন, নামাজ আমরাও পড়বো, শুনেন। আমার উম্মতের সংখ্যা কত? 313। 1000-এর বাহিনীর আবু জাহেল যুদ্ধ করার জন্য আসছে। মদিনার দিকে যখন আসতেছে, রাসূল 313 জনকে একত্রিত যখন করেছেন, 313 জন ডাক দিয়ে বলছে, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল 6 লাখ। আর মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলেছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ করো, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপরে ছায়া নাই, হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আল্লাহ দিন চিন্তা করার জন্য রাসূলের গায়ে যাতে কোনো আঘাত না লাগে তাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আমরা সেই উম্মত। আরো আসতে, আরো আসতে। শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশটা 54 বছর পর্যন্ত যারাই শাসন করেছে, একদল ক্ষমতার থেকে যাওয়ার পর আরেক দলকে বলছে চোর, চোর আর ডাকাত বলে গালি দিয়েছে। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, দেশটাকে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের সম্পদকে লুণ্ঠন করেছে। এবার দেশ জুলাই আগস্টের আন্দোলনে স্বাধীন হয়েছে। এবার বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। আপনারা কি প্রস্তুত? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর উম্মত, আবার বৃদ্ধ বনিতা, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, প্রত্যেক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, জীবনে নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, মার্কার জন্য রক্ত দিয়েছ। গত জুলাই আগস্টে বেশিরভাগকে দেশ থেকে নির্মূল করার জন্য রক্ত যারা দিয়েছ, তাদেরকে শেষ ডাক দিয়ে গেলাম, আসুন এবার কোরআনের জন্য রক্ত দেব, দ্বীন ইসলামের জন্য রক্ত দেব। কে কে প্রস্তুত? খুদ্দামুল ইসলাম সংগঠন, খুদ্দামুল ইসলাম সংগঠন আজকে সমাবেশের আয়োজন করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কার শক্তি কতটুকু আছে, যত বড় শক্তিশালী হোক, ইসলামের বিরোধিতা করতে আসলে কাউকে ছাড়া হবে না। আপনারা আছেন তো আমাদের সাথে? আছেন তো? আমি প্রধান উপদেষ্টার সামনে 2 জন সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের যিনি প্রধান, তাদের সামনে পরিষ্কার বলেছি, যত সংস্কার করবেন, ইসলামের বিরুদ্ধে একটা শব্দ যদি আগামীতে সংবিধানে থাকে, সংবিধান বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল করুক। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রাজনৈতিক কোন দল আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করতে পারে, আমরা রক্তের সাথে বেঈমানি করব না। এই
এই রক্তের উপর দাঁড়ায় বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সবাই প্রস্তুত? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।